মুর্শিদাবাদে ফের মিলল ভুয়ো আধার ও ভোটার চক্রের হদিশ। মুর্শিদাবাদের ভরতপুর থানার গোবিন্দপুর গ্রামে আধার ও ভোটার আইডি জালিয়াতির অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ। আর এই ঘটনা সামনে আসতেই নতুন করে রাজ্যে ডিজিটাল পরিচয়পত্র জালিয়াতি চক্রে সক্রিয় থাকার বিষয়টি প্রকট হয়ে উঠেছে। জানা গিয়েছে, জালিয়াতির অভিযোগে পুলিশ এনামুল শেখ এবং নেওতাত হোসেনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে আধুনিক বায়োমেট্রিক যন্ত্র, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সরকারি সিল সহ রাবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে, জানালেন জেলা পুলিশের এক আধিকারিক। কাস্টমার অপারেটর যে আছে, আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে। আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে। এই আধার কার্ড তৈরি করার যে সব জিনিসপত্র লাগে, ল্যামিনেশন মেশিন, একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব, 3খানা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এইসব, আর একটা আইরিস স্ক্যানার, এইসব আমরা ওখানে পেয়েছি। তার সঙ্গেই একটা ব্যাগে প্রায় 100 উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি, যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই। তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ছবিগুলোকে নিয়ে আনঅথরাইজডভাবে ফেক আধার কার্ডগুলো এরা তৈরি করে। এই জালিয়াতি চক্রের মাধ্যমে তৈরি কার্ড দেখে আলুগ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেটও ইস্যু করা হয়েছে। এই চক্রের পিছনে আর কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বললেন জেলা পুলিশের এক কর্তা। ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি। এই স্ট্যাম্পে এমবসড আছে প্রধান আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত। তো এই স্ট্যাম্পকে নিয়ে হয়তো অনেকগুলো ফেক সার্টিফিকেট তৈরি করা হয় এখানে। এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি। আর এই কেসের বেসিসে আমরা এদেরকে স্পটেই অ্যারেস্ট করেছি। স্পট থেকে এই সব প্রপার ভিডিওগ্রাফিতে সিজ করা হয়েছে। এরপরে আজকে আমরা এই দুইজনকে কোর্টে ফরওয়ার্ড করছি। তার সঙ্গেই 10 দিনের পুলিশ কাস্টাডির প্রেয়ার করছি। আমরা আশা করছি যে এই পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আমরা খুব ভালো করে এদেরকে আর ভালোভাবে ইন্টারোগেট করে দেখব যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না, এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে। আর এটাই দেখে আমরা এই ইনভেস্টিগেশনে ফার্দার আপনাদেরকে জানাবো। ভরতপুরের গোবিন্দপুর গ্রামে দীর্ঘদিন ধরেই এই চক্র সক্রিয় ছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। প্রশ্ন উঠছে, স্থানীয় পুলিশ প্রশাসন, বিডিও অফিস কিংবা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাকর্মীরা কি কিছুই জানতেন না, নাকি জানার পরেও চোখ বুজেছিলেন তারা? পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো বা আর্থিক সুবিধে পাওয়ার লক্ষ্যে অনেককেই কার্ড সরবরাহ করা হচ্ছে, যা পরোক্ষভাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হতে পারে। জালিয়াতিতে ভরে গিয়েছে এই তৃণমূল সরকার, তোপ দাগলেন বিজেপি নেতা। এখন একাধিক জায়গায়, খালি ভরতপুর নয়, একাধিক জায়গায় ধরা পড়েছে আধার কার্ড জাল। সরকার নির্বিকার, সরকার সব জানে। সামনে নির্বাচন আসছে, জাল আধার কার্ড দিয়ে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করতে পারে। আজকে জানে না সরকার কি চলছে? ওটা খালি আধার কার্ড কেন, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সবই জাল, জালে ভর্তি। ওটা পশ্চিমবঙ্গ জালের জায়গায় দাঁড়িয়ে গেছে। মুর্শিদাবাদ জেলা আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতি আছে। আধার কার্ড জাল, এটা সর্বত্র জানে। আজকে নতুন ঘটনা নয়, একাধিক জায়গায় আধার কার্ড ধরা পড়ছে, তার জন্য কোনো ব্যবস্থা নেই। সাদা খাতা জমা দিয়ে এই রাজ্যে সরকারি চাকরি হয়। দুর্নীতি জালিয়াতি হওয়ার ঘটনাও নতুন কিছু নয়। তৃণমূলকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা কার্তিক চন্দ্র সাহা। যে রাজ্য সরকারে সাদা খাতা জমা দিয়ে যদি চাকরি পায়, মানে এত বড় দুর্নীতি, সেখানে তো নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এরকম আধার কার্ডের চুরি তো করবেই। তারা এই ফলস আধার কার্ড তৈরি করে নিজের ভোট বাড়িয়েছে, ভোট বাড়িয়ে তার নিজের পয়সা রাখার চেষ্টা করছে। মানুষের কাজ করে এরা নিজের ভোট বাড়ায় না, কিভাবে চুরি করে ভোট বাড়াবো আর পরের জিনিস নিয়ে ভোট বাড়াবো, এটা তাদের মানসিকতা। তার প্রমাণ হচ্ছে আজকে যে তৃণমূলে যে ভালো লোক ছিল না তা নয়, কিন্তু সেই ভালো লোকগুলার পেছনে নাই যত এই ধরনের মানুষ, যারা ক্রিমিনাল টাইপের মানুষ, তারা এসে উপস্থিত হয়েছে এই দলের মধ্যে।
এই প্রথম নয়, এর আগে নদিয়া, উত্তর 24 পরগনা, মালদা বা উত্তরবঙ্গের একাধিক জায়গায় আধার জালিয়াতির খবর সামনে এসেছিল। অনেক ক্ষেত্রেই দেখা গেছে অথরাইজড এজেন্ট নামধারী কিছু ব্যক্তি গ্রামের মানুষদের কাছ থেকে তথ্য নিয়ে বেআইনি কার্ড তৈরি করছে। ভরতপুরে এই আধার চক্র কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং শাসক দলের মদতে এই ভুয়ো আধার ভোটার চক্রের গোড়া কতদূর বিস্তৃত তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।